দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। দিন যত গড়াচ্ছে ছাদ বাগানে আঙুরের গ্রোথ তত বৃদ্ধি হচ্ছে। কয়েকদিন পরে আঙুরের পাক ধরবে, সেই সময়ের পরিচর্যাও আমি আপনাকে অবশ্যই দেখাবো। তবে এই সময়টাই হলো আঙুর গাছের পরিচর্যার একটা বেস্ট সময়। পাশাপাশি এই সময় আঙুর গাছের নানা রোগ বালাই ব্যাধি যেমন দেখা যায়, ঠিক তেমনি আঙুরের সঠিক গ্রোথ বা বৃদ্ধির জন্য আপনাকে কিছু খাবার, কিছু ঔষধপত্র, কিছু প্রয়োজনীয় নিউট্রিশন কিন্তু প্রয়োগ করতে হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে আঙুর ফলকে দ্রুততার সঙ্গে বৃদ্ধি এবং সঠিকভাবে বড় করে তোলার জন্য আপনাকে কি পরিচর্যা করতে হবে, কিভাবে আপনার পরিচর্যা করার মাধ্যমে আঙুর ফল বড় হয়ে উঠবে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। নাই স্কিপ করে কন্টিনিউ করুন। মুহূর্তে আঙুর গাছের বয়স, ক্ষমা করবেন, আঙুর ফলের বয়স মোটামুটি 1 মাস পার হয়ে গেছে এবং ফলগুলো একটা নির্দিষ্ট আকার নিতে শুরু করেছে। আঙুর ফলের বিভিন্ন আকার আকৃতি দেখে আপনারা অনেকে মনে করছেন এই ফলগুলো তো এখনও ছোট। হ্যাঁ, এই ফলগুলো এখনও ছোট, তবে দ্রুততার সঙ্গে বড় হয়ে উঠবে আপনার তাৎক্ষণিক পরিচর্যাতে। তো কি পরিচর্যা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রথমেই বলে রাখি, এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো খাবার। সেই খাবারটি আপনি তরল খাবার হিসাবে দিতে পারেন, সেই খাবারটি আপনি জৈব খাবার বা মিশ্র খাবার হিসাবে দিতে পারেন। স্প্রে ফর্মে বা তরল খাবার হিসাবে আপনি যে খাবারগুলো দেবেন, সেই খাবারগুলো এমন খাবার হওয়া উচিত যার মাধ্যমে আঙুর ফলগুলো দ্রুত বেড়ে হয়ে ওঠে। আর এই খাবারের মধ্যে অন্যতম খাবার হলো গাছের বিভিন্ন নিউট্রিশন পদার্থ। ধরুন এই সময় আঙুর গাছের নিউট্রিশন পদার্থ দিতে হবে, তো নিউট্রিশন পদার্থ দিতে গেলে আমি প্রথমেই আপনাদের বলবো মাইক্রোনিউট্রিয়েন্টের কথা। মাইক্রোনিউট্রিয়েন্ট এই সময় আঙুর ফলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে আঙুর ফল ফেটে যায়, ঝরে পড়ে, নানা ধরনের সমস্যা দেখা যায়। আর পাশাপাশি আপনাকে দিতে হবে পটাশ সারের সোর্স, অর্থাৎ সোর্স অফ পটাশ আপনার ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পটাশ বলতে আমরা অনেকে লাল পটাশ এবং সাদা পটাশের সঙ্গে গুলিয়ে ফেলি, তবে পটাশ স্প্রে ফর্মে দিতে গেলে আপনাকে 0050 প্রয়োগ করতে হবে এবং আপনাকে পটাশ সার গাছের গোড়াতে দিতে গেলে লাল পটাশ হিসাবে আপনাকে মিউরেট অফ পটাশ অর্থাৎ MOP প্রয়োগ করতে হবে। তবে আমি বলবো গাছের গোড়ায় দেওয়ার সময় আপনাকে MOP দিতে হবে এবং স্প্রে ফর্মে যেটা আবশ্যিকভাবে গাছে দেওয়ার কথা বলছি সেটাতে SOP অর্থাৎ সালফেট অফ পটাশ আপনার গাছে দিতে হবে। প্রতি 10 দিনে একবার করে এই মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশ আবশ্যিকভাবে আপনার ছাদ বাগানে দিতেই হবে। এর পরবর্তীতে আপনাকে দিতে হবে গাছের ফল মিষ্টতা করার জন্য, ফলের মিষ্টতা আসার জন্য যে পদার্থ, ম্যাজিক্যাল পদার্থ, সেই পদার্থতে আমরা অনেক সময় আঙুর ফল পরিচর্যা করে বড় করে তুলি, কিন্তু আমাদের ফলগুলো টক হয় বলে অভিযোগ আসে। তবে আজকের এই ভিডিওটি দেখে আমার দেওয়া তথ্য অনুযায়ী যদি আপনি অ্যাপ্লাই করেন, আশা করি আপনার আঙুর কোনো দিন টক আসবে না। আর এটি প্রয়োগ করতে আপনার দরকার ক্যালসিয়াম কার্বনেট বা CaCl3, যেটাকে আমরা কলিচুন বা পানে খাওয়া চুন বলে জানি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে যথেষ্ট পরিমাণ আঙুর। এই আঙুরগুলো যদি সব টক হয়ে যায় তাহলে আপনার সব চেষ্টা বৃথা হয়ে যায় না। তাই অবশ্যই গাছে ফল আসলে আপনাকে একবার কলিচুন একদম জলে গুলে দুধের মতো করে গাছের গোড়াতে দিতে হবে এবং ফল যখন এমন অবস্থাতে হবে, জাস্ট লাইক এমন দেখছেন, ঠিক এমন অবস্থা দেখলে আপনার ছাদ বাগানে আবার একবার কলিচুন দিতে হবে। এই কলিচুন দিলে আপনার ছাদ বাগানে অনেক অংশে কিন্তু ফল মিষ্টতা হবে এবং ফলের আকার আকৃতি
খুব সুন্দরভাবে হবে এবং কলিচুন ফলকে একদম ম্যাজিক্যাল পদ্ধতিতে কিন্তু মিষ্টতা করে তোলে। আঙুর ফল যখন মিষ্টতা হয় তখন পাখির উৎপাত বাড়ে। দেখুন প্রমাণ দেখুন, পাখি কিন্তু অলরেডি উৎপাত শুরু করে দিয়েছে এবং খাওয়া শুরু করে দিয়েছে। এই ফলগুলো যখন এমন অবস্থা হবে অবশ্যই বোটা থেকে আপনি ফেলে দেবেন, নাহলে এখান থেকে কিন্তু আবার অন্যান্য সমস্যা হতে পারে। এবং আঙুরের সাইজ একটা আপনি দেখুন, এই ফলটা দেখুন, এই ফলটা কিন্তু একদম পেকে গেছে। আপনারা দেখুন এই ফলটি আমি আপনাদের সামনে একটু পেড়ে দেখাই, এই ফলটা কিন্তু একদম পেকে গেছে। তো এই ধরনের ফল আপনার ছাদ বাগান থেকে আপনি পেতে চাইলে আপনাকে তো অবশ্যই একটু পরিচর্যা করতে হবে। এবার বলি আঙুরের প্রোটেকশানের জন্য আপনাকে কি করা দরকার। প্রথম কথা, আপনার ছাদ বাগানে এভাবে একটা প্রোটেকশান ব্যবস্থা, যেটা পাখি খুব জ্বালাতন করে তার জন্য প্রোটেকশান ব্যবস্থা দেওয়া দরকার। সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় হচ্ছে গাছে ফাঙ্গিসাইড বা কীটনাশক। ফাঙ্গিসাইড বা কীটনাশক যদি আপনার ছাদ বাগানে প্রয়োজন হয় অবশ্যই দেবেন। ফাঙ্গিসাইড হিসাবে আপনি এই সময় শুধুমাত্র অ্যামিস্টার টপ ব্যবহার করবেন, ভালো ফলাফল পাওয়া যাবে। এবং কীটনাশক হিসাবে আপনি ডাইমাঠের 30%, আই রিপিট এগেন, ডাইমাঠের 30% কম্পোজিশনের কীটনাশকটা ভালো ব্যবহার করবেন। অনেকে বলেন এই আঙুরটি ভালো নয়, এই আঙুরের মধ্যে বিচি বা দানা থাকে। তবে আমি তাদের বলি, আপনি বাজার থেকে যে কালো রঙের আঙুরগুলো, বাজার থেকে যে লাল রঙের আঙুরগুলো কিনে খান, সেই আঙুরের মধ্যেও কিন্তু বিচি থাকে। শুধুমাত্র আপনার মানসিকতার অভাবের জন্য আপনি এই আঙুরকে আপনি অবশ্যই পছন্দ করেন না। কোনো অংশে মিষ্টতার দিক থেকে এবং ফলনের দিক থেকে কোনো অংশেই কিন্তু এই আঙুরটি কম নয়। তাই যারা আঙুর ফল রোপণ করতে চাইছেন, আমি বলবো বাড়িতে একটা ছোট্ট এই ধরনের আঙুরের গাছ রোপণ করে দেখুন, ফলাফলটি আপনি নিজে বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, মে মাসের প্রায় মধ্যবর্তী সময়ে এসে আপনার ছাদ বাগানে গাছ ভর্তি এভাবে থোকায় আঙুর থাকা মানে আপনি একটা মানসিক শান্তি পাবেন। আর এই আঙুর ফলের পরিচর্যা সম্পর্কিত যাবতীয় তথ্য তো প্রতিনিয়ত আমি আপনাদের সামনে প্রোভাইড করছি। তাই আজকের ভিডিওটি দেখার পরে যদি আপনার মনে হয় আঙুরের চারা আপনি লাগাবেন, অবশ্যই আপনি এই প্রজাতির আঙুর প্রচুর পরিমাণ ফলন হয়, প্রচুর মিষ্টতা হয়, এই পাঞ্জাবি অল টাইম আঙুরের চারাটি লাগাতে পারেন। স্থানভেদে এটি বিভিন্ন নামে পরিচিত হলেও আমার এলাকাতে এটি পাঞ্জাবি অল টাইম নামে পরিচিত। তাই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।